হ্যালো স্টুডেন্টস, তো এই ভিডিওতে আমরা আলোচনা করছি ক্লাস 10th এর এক্সারসাইজ নাম্বার 9.1 কোয়েকশন নাম্বার 8। ওকে, এর আগের কোয়েকশনগুলো আমি সলভ করে দিয়েছি, তোমরা অবশ্যই প্লে লিস্টে গিয়ে চেক করে নেবে। তো 8 নাম্বার কোয়েকশনটা আমাদের কি বলেছে একবার দেখে নেব আমরা। একটি বেদির উপরিতলে 1.6 মিটার উঁচু একটি মূর্তি বসানো আছে। দেখতে পাচ্ছ একটা মূর্তি বসানো রয়েছে কত 1.6 মিটারের। ভূমির কোনো একটি বিন্দু থেকে মূর্তির শীর্ষের উন্নতি কোণ, ভূমির এই পয়েন্ট থেকে মূর্তির শীর্ষ, শীর্ষ কথার অর্থ হবে একদম চূড়ায়, উন্নতি কোণ দিয়েছে কত 60 ডিগ্রি, এবং একই বিন্দু থেকে, ঠিক আছে, সেম পয়েন্ট থেকে আবার বেদির উপরিতলের উন্নতি কোণ, তো বেদি হচ্ছে আমাদের এইটা, এটার উন্নতি কোণ কত দিয়েছে 45 ডিগ্রি। ওকে, তো বলেছে কি বেদিটির উচ্চতা নির্ণয় করো, অর্থাৎ এই জায়গাটার উচ্চতা কত হবে সেটা আমাদের বের করতে হবে। ক্লিয়ার সবাই? তো আমরা এটাকে ধরে নেই এক্স, ঠিক আছে, বেদির উচ্চতাকে। তো আমরা এখানে লিখে নেব সলিউশনে, মনে করি মনে করি বেদির বেদিটির উচ্চতা সমান সমান এক্স, ঠিক আছে, মিটার। ক্লিয়ার সবাই? আর এখানে নেমিং করে নেব আমরা, এটাকে এ লিখে নেব, এই পোর্শনটাকে আমরা লিখে নেব বি। ওকে, এখানে অন্য একটা কালার দিয়ে করছি তাহলে ভিজিবল হবে এটা বি। এটাকে সি মিন করে নেব আর এটাকে ডি ধরে নেব। ওকে, তোমরা তোমাদের অ্যাকর্ডিংলি নামগুলো আলাদাভাবেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এখন দেখো আমরা কি করব। প্রথমে এ সি ডি, এই বড় যেটা ত্রিভুজ রয়েছে, সমকোণী ত্রিভুজ, সেটার ক্ষেত্রে লিখব। এবং দেখো একটা জিনিস হচ্ছে কি, এই যে সিডি, সিডিটা ছোট ত্রিভুজের ক্ষেত্রেও রয়েছে, বিসিডির ক্ষেত্রেও কমন রয়েছে, এবং এ সি ডির ক্ষেত্রেও কমন রয়েছে। তো আমরা প্রত্যেক ক্ষেত্রে এইটাই বের করব। ওকে, ঠিক আছে, তো দেখো লিখব সমকোণী ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রে। ওকে, তো এসিডি এর ক্ষেত্রে আমরা যদি লিখি টেন 60 ডিগ্রি। ওকে, বড়টা কিন্তু অ্যাঙ্গেল 1060 ডিগ্রি ছিল, আর 10 মানে কি হবে লম্ব বাই ভূমি, তো লম্ব হচ্ছে এটা অর্থাৎ এসি, ঠিক আছে, আর ভূমি হয়ে যাবে আমাদের এই পোর্শনটা অর্থাৎ সি ডি। ক্লিয়ার সবাই? তাহলে এখন আমরা কি করব, 1060 ডিগ্রির ভ্যালুটা বসিয়ে নেব, যেটা হচ্ছে √3 ইকুয়াল টু এসি। এসি কত? এসি সম্পূর্ণটাকে যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে বিডি প্লাস সি বিসি। ওকে, এসি কে ভেঙে ভেঙে লিখলে আমরা লিখতে পারবো এ বি প্লাস, ওকে, বি সি, আর নিচে তো সিডি সিডি থাকছে। তারপর কি লিখবো দেখো, √3 ইকুয়াল টু এ বি। এ বির ভ্যালু তো আমরা জানি কত দিয়েছে 1.6 প্লাস বিসি হয়ে যাবে, আমরা লেট করেছিলাম এক্স, আর সিডির ভ্যালু আমরা জানি না তাই সিডি লিখে নেব। এখানে 1 ধরে নিচ্ছি, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করব। এখন আমরা কি লিখতে পারবো দেখো, হুম আমরা লিখতে পারবো সিডি, দেখো সিডি আর √3 ক্রস মাল্টিপ্লিকেশনে রয়েছে, তো সিডি √3 পজিশনে চলে যেতে পারবে। সিডি ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো 1.6 প্লাস এক্স ডিভাইডেড বাই √3। ওকে, এটাকে আমরা ধরে নিলাম ইকুয়েশন নাম্বার 1। ঠিক আছে, অনুরূপভাবে আমরা কি করব, ইকুয়েশন নাম্বার 2 বের করব। এখন সমকোণী ত্রিভুজটা হবে এইটা। ওকে, দেখতে পাচ্ছ তোমরা সবাই? শেড করে দেখাচ্ছি তোমাদের, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ এটা, অর্থাৎ ত্রিভুজটার নাম হয়ে যাবে কি সমকোণী ত্রিভুজ বি সি ডি এর ক্ষেত্রে। ওকে, তো বিসিডি এর ক্ষেত্রে অ্যাঙ্গেলটা কত দিয়েছে 45। ওকে, তো লিখবো আমরা কি, সুতরাং টেন 45 ডিগ্রি ইকুয়াল টু হয়ে যাবে কি সেম লম্ব বাই ভূমি। তো এক্ষেত্রে লম্ব হিসাবে কাজ করছে আমাদের কত বিসি, এবং ভূমি করছে কি সিডি। ওকে,
টেন 45 ডিগ্রি, দ্যাটস মিনস কত হয়ে যাবে 1। ওকে, আর বিসি কত ধরেছিলাম আমরা এক্স, তাহলে এক্স লিখে নেব ডিভাইডেড বাই সিডি। ওকে, তারপর একের নিচে আমরা এক ধরতে পারবো এবং ক্রস মাল্টিপ্লিকেশন করে নেব, তাহলে সিডি একে কত হয়ে যাবে সিডি ইকুয়াল টু এক্স একে কত হয়ে যাবে এক্স। এটাকে ধরে নিলাম ইকুয়েশন নাম্বার 2। দেখো ইকুয়েশন 1এও আমরা সিডি বের করেছি, ইকুয়েশন 2 তো আমরা সিডি বের করেছি। তো আমরা লিখতে পারবো ইকুয়েশন 1 1 নং ও 2 নং থেকে পাই। ওকে, 1 নং ও 2 নং থেকে কি পাই লিখতে পারবো সিডি ইকুয়াল টু সিডি, তাহলে এই যে এই পাশের মানটা এবং এই পাশের মানটাও পরস্পর ইকুয়াল হয়ে যাবে। ওকে, তাহলে আমরা লিখতে পারবো এক্স ইকুয়াল টু 1.6 প্লাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ 3। আশা করি সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, এটাও সিডি এটাও সিডি, তাহলে এটার যে ইকুয়ালে মানটা রয়েছে এবং এই সিডির যে মানটা রয়েছে তারাও পরস্পর ইকুয়াল হবে। তাই আমি এক্স ইকুয়াল টু এই মানটাকে লিখে নিয়েছি এখানে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। এখন আমরা কি করব দেখো, এখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব আবার। তো কি হয়ে যাবে এক্স ইন্টু রুট 3 হয়ে যাবে আমাদের এক্স রুট 3 ইকুয়াল টু 1 দিয়ে 1.6 প্লাস এক্স কে মাল্টিপ্লাই করলে অ্যাজ ইট ইজ থাকবে। তোমরা সবাই জানো 1 দিয়ে মাল্টিপ্লাই করলে কোনো রূপ চেঞ্জিং আসে না। ওকে, এখন দেখো কি করব আমরা, এটাও এক্স এর রয়েছে এবং এটাও এক্স এর রয়েছে, তো এক্স এর টিকে এক পাশে নিয়ে আসব। তাই লিখে নেব এক্স রুট 3, আর এই এক্সটা এই পাশে চলে আসলে মাইনাস হয়ে যাবে, আর ও পাশে থাকবে জাস্ট 1.6। ওকে, তো এই পোর্শনটা যদি তোমাদের তোলা হয়ে থাকে তো খুব ভালো, না হলে আমি তো এখন রাফ করে নেব যাতে করে পরবর্তী স্টেপটি করতে পারি। তো তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে এটাকে নোট ডাউন করতে পারো। তো দেখো লাস্ট আমরা পেয়েছিলাম কি পেয়েছি এখানে এক্স রুট ওভার অফ 3 মাইনাস এক্স ইকুয়াল টু 1.6। ওকে, তো এখানে দেখো এই যে পদটা রয়েছে এবং এই পদটা উভয়তে এক্স রয়েছে, তাই আমরা এক্স কে কমন নিয়ে নেব, তাহলে রুট ওভার অফ 3 থাকবে মাইনাস এক্স কমন চলে গেলে এক্স কে এক্স দিয়ে ডিভাইড করলে কত আসবে 1ই আসবে, আর এই পাশে তো 1.6ই থাকছে। তারপর দেখো কি করব আমরা এক্স ইকুয়াল টু লিখে নিব, কি লিখব 1.6, আর এই যে রয়েছে হ্যাঁ আমাদের রুট ওভার অফ 3 মাইনাস 1, এটা এই পাশে চলে গেলে ডিভাইডে চলে যাবে। ঠিক আছে, দেখো এক্স এর সাথে এটা ইনটুতে ছিল, আর এই পাশ থেকে ও পাশে গেলে কি হবে ডিভাইডে চলে যাবে, অর্থাৎ হয়ে যাবে রুট ওভার অফ 3 মাইনাস 1 ডিভাইডে। ঠিক আছে, এখন দেখো এক্স ইকুয়াল টু আমরা লিখে নেব কি 1.6 তো ঠিকই থাকবে, আর নিচে কি করতে হবে আমাদের করণী করতে হবে, কারণ নিচে কি রয়েছে রুট রয়েছে, তাই করণী করে আমরা রুটটাকে উঠানোর চেষ্টা করব। তো করণী আমাদের ক্লাস 9এও রয়েছিল, তাছাড়া 10এও অনেকগুলো পার্টেই রয়েছে, তো তোমরা অবশ্যই একবার দেখে নেবে। যাই ছিল সেটা আমি লিখে নিয়েছি। তারপর এখানে এটার সাথে ঠিক এটার অপোজিট লিখবো, অর্থাৎ এখানে মাইনাস দিয়ে রয়েছে তাই এখানে প্লাস দিয়ে লিখবো, সেম জিনিসটাকে লিখবো। ওকে, আর যদি এখানে প্লাস দিয়ে থাকতো তাহলে এখানে মাইনাস দিয়ে লিখতে। তো এই যে টার্মটা লিখেছি আমরা সেটা কিন্তু আগের লাইনে ছিল না, তাই এটা এক্সট্রা লিখেছি, এটাকে আমাদের উপরেও মাল্টিপ্লাই করতে হবে রুট ওভার অফ 3 প্লাস 1 কে। ওকে, এখন দেখো কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে এ, এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে বি ধরি তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি হবে। ওকে, তো কি লিখবো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, আর উপরে তো যা ছিল তাই লিখছি এখন পর্যন্ত 1.6 ইন্টু রুট ওভার অফ 3 প্লাস 1। ওকে, তো এখন কি করব স্কোয়ার, উপরে যা থাকবে তাই লিখে নেব একবার 1.6 ইন্টু রুট ওভার অফ 3 প্লাস 1, আর নিচে কি হবে স্কোয়ার রুটে বাদ থাকবে কত 3 মাইনাস 1 স্কোয়ার মানে কত হবে 1। ঠিক আছে, এখানে তোমরা সবাই বুঝতে পেরেছো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের প্রপার্টি ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তারপর দেখো কি হবে এখানে 1.6 ইন্টু রুট ওভার অফ 3 প্লাস 1 ডিভাইডেড বাই 3 থেকে 1 চলে গেলে কত থাকবে 2। তো 2 দিয়ে আমরা যদি 16 কে কাটি তাহলে কি হবে 8 দুগুণা 16, আর কয় ঘর আগে পয়েন্ট ছিল এক ঘর আগে,
তাই আমরা একবার আগে ইজিলি বসিয়ে নিলাম। তো আমাদের আনসারটা হয়ে যাবে 0.8 ইন্টু রুট ওভার অফ 3 প্লাস 1। ওকে, এছাড়া যদি তোমরা চাও তাহলে রুট ওভার অফ 3 এর ভ্যালুটা বসিয়ে, ঠিক আছে, 1 রুট ওভার অফ 3 এর ভ্যালু তো তোমরা সবাই জানো, হ্যাঁ, রুট ওভার অফ 3 দ্যাট মিনস হচ্ছে 1.732, ঠিক আছে, এটাকে পুট করে এখানে একটু ক্যালকুলেশন করে করতে পারো। আই থিঙ্ক বইয়ে এটাই আনসার দিয়েছে, তাই আমি এতটুকু পর্যন্তই করছি। তো আমাদের এক্স এর ভ্যালুটা বেরিয়ে এসেছে, কত বেরিয়ে এসেছে, 0.8 ইন্টু, ঠিক আছে, রুট ওভার অফ 3 প্লাস 1 মিটার। ওকে, এটাই ছিল আমাদের বেদির উচ্চতা, আমরা ধরেছিলাম, আগে লিখেছিলাম, সেটা রাফ করা হয়ে গিয়েছে। তো তোমরা লিখে নেবে নির্ণয় বেদির উচ্চতা সমান সমান এত। ওকে, তারপর দেখা হবে পরবর্তী কোয়েকশনে, কোয়েকশন নাম্বার 9-এ।